হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকবে ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না, হিংসায় জ্বলছেন সে। আপনাকে দেখে হিংসায় জ্বলছেন, কি চাইছেন দেখি সোল কার্ডে কি আসে। ডিভাইন মাদার মাইকেল, আপনাকে দেখে ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না, হিংসায় জ্বলছে সে। দেখি কেন জ্বলছে, কেন হিংসা করছে আপনাকে দেখে, সেটাই দেখবো। আর দূরে থাকতেই বা পারছেন না কেন, সেটাও দেখি কি আসে। সোল কার্ড কি বলছে, কি সিচুয়েশনে আছেন উনি, কোন সিচুয়েশনের মধ্যে রয়েছেন যে উনি আর দূরে থাকতে পারছেন না, অথচ দূরে থাকছেন কেন, কি কারণ, এবং আপনাকে দেখে হিংসায় জ্বলছেন, তাও আসছেন না, তাও আপনাকে বুঝতে দিচ্ছেন না, সেটাই বা কেন। তো আমি প্রথমে সোল কার্ড নেব আপনার মনের মানুষটির। সোল কার্ডে কি আসে দেখি। আচ্ছা, স্ট্রেংথ, 6 of wands, page of cups, 3 of pentacle, 6 of wands। আচ্ছা, কোনো কিছু গোল অ্যাচিভ করতে যাচ্ছেন বা বিয়ে করতে যাচ্ছেন, কোনো সেলিব্রেশনে যেতে পারেন। 5 6 6 দুবার এসছে 6 3। আমি সোল কার্ড আর নেবো না। বটম অফ দ্য ডেকে এসছে সান কার্ড, খুব ভালো কার্ড এসছে। উনি ভালোবেসার দূরে থাকতে পারছেন না, এখানে একটা থার্ড পার্টির সম্পর্ক রয়েছে ওনার সাথে, কিন্তু উনি আপনার প্রতি ভীষণ টান অনুভব করছেন এবং উনি কিন্তু নিজের গোল পূরণের উদ্দেশ্যে প্রচুর যুদ্ধ লড়াই করছেন। এবং এইখানে থার্ড পার্টির সাথেও কিন্তু দেখা যাচ্ছে মানসিকভাবে, মনের দিক দিয়ে উনি লড়াই চলছে, ওনার মনের মধ্যে লড়াই চলছে, যে লড়াইটা কেউ দেখতে পায় না। সেই লড়াইটা ওনার মধ্যে চলছে। দেখি মাঝে মাঝে যদি অফ হয়ে যায় তাহলে তো কথা বলে যাবো, বকেই যাবো, ওই জন্য। তবে চার্জ দেওয়া আছে নিশ্চিন্ত। এখানে স্ট্রেংথ জোগাড় করছেন, উনি স্ট্রেংথ আছেন, উনি ম্যানিপুলেশন করতে পারেন, খুব সুন্দর কথা বলতে পারেন আপনার মানুষটি, মানুষকে ম্যানিপুলেট করার ওস্তাদ, এত সুন্দর কথা বলতে পারেন, বনের পশুও পোষ মানতে পারে বাধ্য। আর উনি ওনার যে স্বপ্ন, যে গোল ওনার মনের মধ্যে, সেটা কিন্তু অ্যাচিভ করার জন্য উনি পুরোপুরি ভাবে এখন ব্যস্ত, অ্যাকশন নিচ্ছেন। উনি চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে মানে গোল অ্যাচিভ করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা করছেন এবং সেই চেষ্টা করছেন, সেইভাবেই এগিয়ে যাচ্ছেন জীবনে উনি। এখানে থার্ড পার্টি রয়েছে, ইমোশন প্রচুর রয়েছে ওনার আপনার প্রতি। পেজের কার্ড এসছে, প্রচুর বুদ্ধি থাকা সত্ত্বেও উনি কিন্তু লোকের বুদ্ধিতে চলেন। একটু মাঝে মধ্যেই হয়ে যায় এটা, একটা 16 বছরের বালকের সমান কাজকর্ম করে ফেলেন, বুদ্ধির কাজ করে ফেলেন। এইখান থেকে ওনাকে বেরোতে হবে, তাহলে কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর আইডিয়া আছে, অপরচুনিটি আছে। উনি কেয়ারফুল ভীষণ পরিমাণে, নতুন নতুন আইডিয়া উনি বার করেন। অবস্থা ভালো, অবস্থা খারাপ নয় আপনার পার্টনারের, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, যেই হন আপনারা সেটা বুঝে নেবেন, তার উল্টোটাও আপনারা বুঝে নেবেন। এখানে থার্ড পার্টি একটা গল্প রয়েছে, এখানে কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি জড়িয়ে থাকতে পারেন, এটাও দেখা যাচ্ছে। তো সোল কার্ড যেটা এসছে, দেখা যাচ্ছে যে উনি
আর সান কার্ড এসছে, নতুন করে কিন্তু সবকিছু পজিটিভ হতে চলেছে এবং সম্পর্কটাও সুন্দর একটা এখন আপনাদের কি সিচুয়েশন আছে সেটা বুঝে দেখুন। আপনাদের যে উনি কি অ্যাকশন এই মুহূর্তে নেবে কিনা সেটা আপনি ভালো বুঝতে পারবেন, বা আপনার দিক দিয়ে যে কি রেসপন্সটা আসবে সেটা নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন, সেটা নিয়েও ভাবছেন। ওই জন্য কিন্তু উনি প্রচুর স্ট্রেংথ জোগাড় করছেন যে আপনি কি ইয়েস বলবেন না নো বলবেন, আপনি কি বলবেন, আপনি কেমন মুডে আছেন, আপনি কিভাবে আছেন, কোন পরিস্থিতিতে আছেন, এগুলো কিন্তু সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আর আপনার পার্টনারের ব্যাপার। উনি কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। প্রচন্ড হিংসা, জেলাস ফিল করছেন আপনার প্রতি, আর দূরে থাকতে পারছেন না। এখন কন্টাক্ট করবেন, আপনাকে কল করবেন, আপনি কি রিয়াক্ট করবেন, আপনি কি বলবেন। হ্যাঁ, কেউ ধরুন নো কন্টাক্টে আছেন, কেউ কন্টাক্টে আছেন, কি ধরনের রিলেশনশিপে আছেন আপনি। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু আপনাদের মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে, মনোমালিন্য। আমি সিচুয়েশন কার্ড দেখি, সিচুয়েশন কার্ডে কি আসছে, কি বলছেন। স্টাক হয়ে রয়েছেন, আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি। জাস্টিস কার্ড এসছে, জাস্টিস কার্ড এসছে। এই সম্পর্কটা একটা কার্মিক রিলেশনে রয়েছেন উনি। আর আর্থিক পরিস্থিতি ভালো খারাপ নয়, সব দিক দিয়ে উনি ভালো আছেন, কিন্তু উনি কার্মিক রিলেশন, এই কার্মা ব্যালেন্স না হওয়া পর্যন্ত কিন্তু উনি স্টাক পজিশন থেকে বেরোতে পারবেন না। দেখুন ব্ল্যাক, পুরো ব্ল্যাক হয়ে রয়েছেন, উনি স্টাক হয়ে রয়েছেন। ওনার সামনে 3টে কাপ রয়েছেন, ওনার পিছনে 2টো কাপ রাখা রয়েছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না, এতটাই উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। এখানে বলছে এস অফ কাপস এসছে, মানে একটা এখানে যে রিলেশনশিপটা একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে, প্রচুর ইমোশন ছিল, প্রচুর ভালোবাসা ছিল, সেই জায়গা থেকে উনি হঠাৎ করে হয়তো আপনার সাথে রিলেশনটাকে ব্রেক করে অন্য কারো কাছে যান। আপনার সঙ্গে এখন মনে করছেন যে যেখানে গেছেন সেই জায়গাটা ওনার পক্ষে ঠিক নয় বা ভালো হয়নি, সেই জন্য এখন আপনাকে আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন, মানে আর দূরে থাকতে চাইছেন না বা থাকতে পারছেন না। উনি মনে করছেন যে আপনার সাথে কি করে নিউ বিগিনিং করবেন বা কিছু বলতে চাইছেন। একদিন হয়তো হ্যাংম্যান হয়ে রয়েছে, দেখুন উনি কিন্তু চাইছেন যে মনের কথাগুলো কিন্তু এখন উনি বলতে চাইছেন আপনাকে, কিন্তু যেহেতু অনেকদিন নো কন্টাক্টে থাকাতে, অনেকদিন কথা না বলাতে উনি একটু চিন্তা করছেন বা ভাবছেন যে বললে কেমন হবে, কিভাবে আপনি রিয়াক্ট করবেন, এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। এখানে স্টার্ট পজিশনে রয়েছেন, এখানে হ্যাংম্যান হয়ে রয়েছেন। এখানে দেখুন দেখাচ্ছে, এখানেও এসছে এসব কাপ এসছে, এখানে এসব সোর্স এসছে। উনি যদি কোনো বিজনেসের সঙ্গে জড়িত থাকেন, উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন, সেটা সব দিক দিয়ে নিউ বিগিনিং কিন্তু একটা হওয়ার মতো রয়েছে পরিস্থিতি। যেমন উনি কোনো প্রজেক্ট নিয়ে যদি মনে করেন যে প্রজেক্ট, নতুন কোনো প্রজেক্ট নিয়ে উনি বিজনেস করবেন, সেটাতেও নিউ বিগিনিং হবে। যে কোনো ব্যাপারেই কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে শুরু করা রিলেশন, যে কোনো ব্যাপারে কিন্তু একটা কন্টাক্ট হতে পারে ওনার, নতুন করে কন্টাক্ট করতে চাইছেন, কারণ উনি মানে আর দূরে থাকতে পারছেন না, আপনাকে ভালোবেসে দূরে থাকতে পারছেন না, এবং খুব হিংসার একটা ফিল করছেন, একটা হিংসা জ্বলছেন যে আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে গেছেন, বেরিয়ে যাওয়ার পরে আপনি নিজের স্টেবিলিটি জায়গায় একটা হয়তো পৌঁছেছেন, কোনো
চাকরি করতে পারেন, কোনো বিজনেস করতে পারেন, এমন একটা পজিশনে হয়তো আপনি রয়েছেন। সেই জায়গাটা না উনি ভাবছেন যে সেটা সহ্য করতে পারছেন না, উনি নিতে পারছেন না। উনি উনি তো ম্যানিপুলেশন করা মানুষ উনি। আর উনি এমন একটা রাজা রাজা ভাব ওনার মধ্যে, উনি মনে করেন যে আমার কথায় সবাই উঠবে বসবে, লিডারশিপ ব্যাপার একটা, যে আমি যেটা বলবো সেটাই হবে, কন্ট্রোল করার মানসিকতা, ম্যানিপুলেশন করার মানসিকতা। হ্যাঁ, যে কোনো কিছু মানে চেঞ্জ করার ক্ষমতা ওনার মধ্যে রয়েছে। এবং পাওয়ার পজিশনও ভালো আছে, খারাপ নেই। এখানেও একটা রাজার কার্ড এসছে, এখানে একটা রাজার কার্ড এসছে, কিং এর কার্ড। এখানে এসছে কিং অফ ওয়ান্স। খুব বুদ্ধি রাখেন উনি, ভীষণ ক্লিয়ার, ভীষণ গোল অ্যাচিভ করার জন্য সবসময় মানে ব্যস্ত। কিভাবে আরো বড় হব, আরো বড় লোক হতে হবে, বিশাল বড় লোক না হলে মানে মনে হয় যেন মানুষ হওয়া যায় না, এরকম একটা মানসিকতা ওনার মধ্যে। মানে পয়সা নেই মানে সে মানুষ নয়, এরকম ধরনের ভাবনা চিন্তা। আর পয়সা থাকলেই মানে মানুষ সে। যাই হোক, দেখছি আর কি কি আসছে। এখানেও আবার পেজের কার্ড। এখানে দেখুন, ওনার কোনো চুরি যেতে পারে, এটা আপনারও হতে পারে। যেহেতু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা, সবটা পার্টনারের এটা মনে করার কোনো জায়গা নেই। সোল কার্ডটা পার্টনারের ঠিক আছে, কিন্তু এখানে যে কথাগুলো বলছি সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে, এটা কিন্তু চিন্তা করবেন। এখানে আপনার কিছু চুরি যেতে পারে, বা ওনার কেন কিছু চুরি গেছে। একটা চুরি যাওয়ার কার্ড, দা চ্যারিয়ট। চ্যারিয়টটা কেন এলো? লাভার্সের কার্ড। উনি এখন মনে করেন আপনাকে, আপনার সাথে একটা সোলমেট কানেকশন। নাইন অফ পেন্টাকেলের জায়গায় আপনাকে দেখছেন। উনি তো রাজার জায়গায় আছেনই, আপনাকেও দেখছেন একটা খুব ভালো জায়গায়, একটা রানীর জায়গায়, বা নাইন অফ পেন্টাকেলের জায়গায়, যে অর্থনৈতিক ক্ষমতা উনি যেরকম একটা মনে করেছিলেন যে একটা বিশাল অর্থ থাকলেই হয়তো সে মানুষটা খুব ভালো, বা কিছু এরকম কিছু ধারণা। উনি কিন্তু সবকিছু থেকেও কিন্তু উনি হ্যাংম্যান, সবকিছু থেকেও কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন। কেন এত কিছু থাকার পরে এত জাগলিং করছেন কেন? এত ব্যালেন্স করে চলতে হচ্ছে কেন? উনি তো আপনাকে ছেড়ে ভালো থাকার জন্য গেছিলেন, তাই না? তো সেখানে গিয়ে কিন্তু সে সুখী হতে পারেনি, সে ভালো থাকতে পারেনি, আপনার মতো মানুষ কিন্তু সে পাননি। যার কারণে উনি কিন্তু এখন প্রচুর পরিমাণে জেলাস ফিল করছেন। কিন্তু আপনার কাছে সে এখন আপনার সঙ্গে কিছু বলতে চাইছেন, আসতে চাইছেন আপনার সঙ্গে, কিন্তু এই দূরত্বটা উনি কিন্তু আর রাখতে চাইছেন না। কিন্তু ভাবছেন যে আদৌ কি আমি এই দূরত্বটা ঠিক করতে পারবো, বা আবার কি সে আগের মতো ভালোবাসা পাবে আপনার কাছ থেকে? এই ফিলিংস গুলো কি আছে আপনার ওনার প্রতি? এগুলো কিন্তু উনি চিন্তা করছেন। যে আপনাকে হয়তো অনলাইনে দেখছেন, আপনি হয়তো সুন্দর সুন্দর ছবি ছাড়ছেন, বা আপনার জীবনে অন্য কেউ এসছে কিনা, উনি কিন্তু তার জন্য কনফিউশনে রয়েছেন। উনি কিন্তু প্রচুর পরিমাণে একটা জেলাস ফিল করছেন, যে আপনার জীবনে কেউ এসে গেছে কিনা। অলরেডি হয়তো আপনার লাইফে কেউ এসছে, বা আপনি হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেলেছেন, সেইগুলো কিন্তু ভাবছেন। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রতি একটা জেলাস, একটা মনে করছেন যে একটা হিংসা, যে জিনিসটা, যে আপনি কি করে ভুলে এত ভালো আছেন। আপনি হয়তো বুঝতে দিচ্ছেন না আপনার ব্যথা, যন্ত্রণা, কষ্টের কথা। আপনি হয়তো এমন ভাবেই চলছেন যে এই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনি এখন ওনার ঊর্ধ্বে। সত্যি কথা বলতে এখানে যা ভাইবস আসছে, আপনি এই সমস্ত এখন আর পাত্তা দেন না, এরকম একটা ব্যাপার। আপনি যতই সে আপনার পার্টনার সুন্দর হোক বা সুন্দরী হোক, আপনি এমন একটা জায়গায় এসছেন কষ্ট পেতে পেতে, এমন একটা পজিশনে এসছেন। উনি এখন জাগলিং করছেন, উনি এখন ব্যালেন্স করার চেষ্টা করছেন, উনি এখন থার্ড পার্টি থেকে বেরোনোর চেষ্টা করছেন।
এখন আপনাকে দেখে হিংসা করছেন, আপনার কাছে আসতে চাইছেন, সেটা চিন্তা করছেন। আপনি কি আপনার জীবনে কি অন্য কেউ এসছে? আপনি কি এখনো সে আগের মতো ফিলিংস ওনার প্রতি আপনার আছে? এগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন এবং সেগুলো নিয়ে কিন্তু উনি আছেন, এটা দেখা যাচ্ছে। আর আপনাকে কিন্তু মনে করছেন যে একটা সোলমেট কানেকশন, কারণ উনি আপনাকে কিন্তু ভুলতে পারছেন না। উনি আপনাকে কষ্ট দিয়েছেন, সবই করেছেন, কিন্তু তারপরেও কিন্তু বারবার দেখা গেছে যে উনি আবার ফিরে ফিরে এসছেন আপনার কাছে, বা আপনি তখন আবার হয়তো মেনে নিয়েছেন, কথা বলেছেন, কারণ আপনিও তখন ওনার জন্য ব্যাকুল ছিলেন, আপনি থাকতে পারতেন না ওনাকে ছেড়ে। এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে। অনেক বড় হয়ে যাচ্ছে রিডিংটা, বলতে বলতে তো কোথায় চলে যাব কি জানি বাবা, এত বলা যাবে না। এত বললে তো ইতিহাস হয়ে যাবে, এত বলা যাবে না, এখনো গাইডেন্স কার্ড নেই। যাই হোক, ভালো লাগলো। ওনার সুমতি হয়েছে আপনার প্রতি, দেখি। কনফিউশনে ভুগছেন যে অন্য কোনো পার্সেন্ট আসেনি, তো অন্য কোনো পার্সেন্ট যদি চলে আসে আপনার জীবনে, দেখা গেল হতেই পারে আপনার জীবনে অন্য কোনো ব্যক্তি, তার সাথে আপনি খুব ভালো আছেন, বা তার সাথে কথা বলছেন, ভালো আছেন আপনি, সেগুলো নিয়েও কিন্তু শিওর নয়, কিন্তু ভাবছেন। একবার ভাবছে না আপনি পারবেন না, আপনি অন্য কারোর হতে পারবেন না, কারণ আপনি আপনি কিন্তু এখন ইন্টারেস্ট দেখাচ্ছেন না তার প্রতি। সেটাই হচ্ছে ওনার হিংসার কারণ, জেলাসের কারণ। উনি জ্বলছেন হিংসায়। ঠিক করেছেন বন্ধুরা, ঠিক করেছেন, আমি বলবো এইভাবে চালিয়ে যান, তবেই দেখবেন আপনার পার্টনার এমনি সোজা হয়ে যাবে, ঠিক চলে আসবে আপনার কাছে। আপনারা বেশি পাগল হন বলেই না এরা পেয়ে বসে, এত পাগল হবেন না। নিজের দিকে, নিজেকে ভালোবাসা সব থেকে বড় কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা। এখানে ডেথের কার্ড, উনি নিউ বিগিনিং চাইছেন, ডেথের কার্ড এসছে, যা হওয়ার হয়ে গেছে, এবার ক্লোজ, এবার কিন্তু নতুন করে আপনার সঙ্গে শুরু করতে চাইছেন। আর বেশিরভাগ কিন্তু আমি বলছি আপনাদের প্রতি কিন্তু শরীরের প্রতি আকর্ষণটা ওনার খুব বেশি, এটা কিন্তু এখানে চলে এসছে। হ্যাঁ, আকর্ষণ ফিল করছেন প্রচন্ড, আর হিংসা জেলাস ফিল করছেন, মনে করছেন যে আপনি অন্য কারোর হয়ে যাননি তো, অন্য কাউকে ভালোবাসেননি তো, না আবার ভাবছেন না হতেই পারেন না, আপনি ওনাকে ছাড়া আর কারোর কাছে যেতে পারবেন না, আর অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। ও মানে আপনার কাছে উনি দা ওয়ার্ল্ড, বা ওনার কাছে আপনি ওয়ার্ল্ড। হুম, এরকম একটা জায়গা উনি ছিলেন, বা আপনি ছিলেন, কিন্তু এখন দেখছেন যে আপনি সেরকম ভাবে পাত্তা দিচ্ছেন না। দেখুন আর একটা এনার্জি চলে এসছে, যেটা টুইন ফ্লেম সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক। এটাই উনি মনে মনে চিন্তা ভাবনা করছেন যে এই ভালোবাসাটা কি ভালোবাসা, এই সম্পর্কটা কিসের সম্পর্ক। হয়তো এমন সময় এসছে ওনারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, কিন্তু দুজন দুজনকে কাউকে কেউ ভুলতে পারছেন না। হয়তো আপনিও বিবাহিত, সেও বিবাহিত, আপনারও ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে, তাহলে এখন কি করবেন? কিছু তো করার নেই, এই একটু কথা বলা ছাড়া। আর এইরকম রিলেশন ছাড়া তো এর থেকে বেশি কিছু করার আপনার নেই। এখানে সান কার্ড চলে এসছে, সবকিছু পজিটিভ হয়ে যাবে। উনি ভীষণ কর্মঠ লোক, কাজের দিকে ভীষণ মন, কাজ করেন মন দিয়ে, যে কাজটা করেন ভালোভাবেই মন দিয়ে করেন। এখানে যেখানে দেখা যাচ্ছে আপনাকে রানীর মতো, দেখেন বটম অফ দা ডেকে কিন্তু এসছে রানীর কার্ড, এখানে এসছে টু অফ কাপস। দেখুন টুইন ফ্লেম বা একটা পাস্ট লাইফ সম্পর্ক উনি মনে করছেন। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন আর্থিক অবস্থা ভালো একটা পজিশনে রয়েছেন, মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছেন। সেখানে থাকে ওনার প্রচন্ড ইগো, প্রচন্ড অহংকার, ইমোশন সব রয়েছে। আপনাকে কিন্তু মনে করছেন, এমনকি আপনাকে মনে করছেন একটা রানীর মতো, আপনি একজন কুইন, কুইন ওনার কাছে। কারণ আপনার এত, আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনি নিজেকে ওভারকাম করতে পারেন যে কোনো সিচুয়েশন থেকে, প্রোটেক্ট করতে পারেন নিজেকে। এবং আপনি দেখছি আপনার মধ্যে প্রচুর উইজডম রয়েছে, স্ট্রেংথ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। এগুলো উনি জানেন যে আপনার মধ্যে এগুলো ছিলই, সেটা দিয়ে আপনি হয়তো এখন একটা ভালো, ভালো হোক মন্দ হোক কোনো জব, কোনো বিজনেস হয়তো করছেন,
সেটা দেখে উনি কিন্তু প্রচুর জ্বলছেন আপনাকে দেখে। তো উনি কিন্তু খুব চাইছেন, দেখুন রাতে ঘুমাতে পারছেন না আপনার জন্য, মনে করছেন আপনি অন্য কারোর হয়ে গেলেন কিনা, অন্য কাউকে ভালোবাসেন কিনা, আপনাকে ইমপ্রেসের মতো দেখেন। আপনি হতে পারেন কোনো হিলার, আপনি হতে পারেন কোনো ডাক্তার, আপনি হতে পারেন কোর্টের জাজ, এরকম ধরনের, আপনি বা আপনার পার্টনার যে হোক হতে পারেন। তো নার্স হতে পারেন, এর হতেই পারেন যদি মহিলা হন, হিলার হতে পারেন। হিলার নার্স এগুলো ছেলেরাও হয় মেয়েরাও হয়, এবার যে কেউ হতে পারেন। এখানে যেটা এসছে, উনি কিন্তু ভীষণ একটা বিপদের মধ্যে ছিলেন বা আছেন। উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি এমন একটা পজিশনে রয়েছেন যে ওখান থেকে চট করে বেরোতেও পারছেন না, বেরোলেও মারা পড়ে যাবেন, আবার থাকলেও মারা পড়ে যাবেন। এরকম একটা পজিশন দেখে উনি মনে করছেন যে যখন আমাকে মরতেই হবে তখন আমি বেরিয়ে একটা চান্স নিয়ে নিই। তো দেখা যাক। তো উনি সেই সাহসটা সঞ্চয় করছেন, করে আপনাকে নিয়ে হয়তো অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন বা করছেন। যে কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কি করবেন সেটার হয়তো কোনো ঠিক নেই, তবে উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা রিলেশনটা ঠিকঠাক হবে, ঠিকঠাক করে আপনাকে নিয়ে কোথাও চলে যাবেন। বোঝা গেল গাইডেন্স কার্ড। বন্ধুরা কেমন লাগলো, কার কার সাথে মিললো আমি জানি না, যা আসছে তাই বললাম। দুটো এখানে কিন্তু দুজনের এনার্জি আমি বলেছি, একটা সোলমেট আর একটা কিন্তু টুইন ফ্লেম বা পাস্ট লাইফ সম্পর্ক। সান কার্ড সবকিছু পজিটিভ হতে চলেছে আপনাদের। আপনাদের জীবনে কিন্তু ভীষণ উন্নতি, ফাইন্যান্সের দিকে উন্নতি, আপনাদের গ্রোথ, আপনাদের সাকসেস কিন্তু হতে চলেছে লাইফে। আপনাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু আসছে, এটা দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানেই রাখবো। একটু আপনারা লাইক কমেন্ট খুব কম হচ্ছে, লাইক কমেন্টটা করবেন, সবাই আমার পাশে থাকবেন এইভাবে। আর আপনারা তো আমার পরিবার, আমার সোলমেট ভাই বোন সবাই, যা ভাই বোন বন্ধু যে যে আছেন, যেখানে আমার ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে আছে আমার, ঠিক আছে। আমি যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আবার পরের রিডিং এ দেখা হবে। টাটা।